السلام عليكم ورحمة الله وبركاته. أشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به غمة وجاهد في سبيل الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم. آمنت بالله. معزز ومحترم حضرات المربيان الكرام ودور দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুওয়াহহিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল খালা জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটা এক দৃষ্টিকোণ থেকে সময়ের দাবি, আর এক দৃষ্টিকোণ থেকে আমাদের ধারাবাহিক যে আলোচনার পর্ব চলছে তার সঙ্গেও প্রাসঙ্গিক, সব মিলিয়ে আলোচনাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় উপযোগী এবং কোরআন সুন্নাহ মোতাবেক বাস্তব বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আগে শিরোনামটা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাই। শিরোনামটা করা হয়েছে সভ্যতার নব্য সংকট ও নিরসনের উপায়। সভ্যতার নব্য সংকট ও নিরসনের উপায়। বুঝতেই পারছেন যে আলোচনার মোড় কোন দিকে যাবে, কিন্তু আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে ফিতনার ব্যাপারে একজন মুমিনের, একজন মুসলিমের অবস্থান কি হবে, বিশেষ করে যে সকল ফিতনাগুলো চলমান এবং যেগুলো আগামী, যেগুলো অপ্রসন্ন, যেগুলো আসবে, যার আগমনের সময়টা অতি নিকটে। যদিও ফিতনা মানে আমরা বুঝি কিছু গোলযোগ, কিছু বিশৃঙ্খলা, এগুলো আমরা ফিতনা মানে বুঝি, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে আপনি যদি ফিতনা শব্দটা অনুসন্ধান চালান, তো আপনি দেখবেন যে আপনার সন্তানাদিকেও ফিতনা বলা হয়েছে। ইন্নামা আমওয়ালুকুম, আপনার যে ধন সম্পদ রয়েছে, ওয়া আওলাদুকুম, আপনার সন্তান সন্ততি, ফিতনাতুন, এগুলো ফিতনা। এজন্য
ফিতনা শুধু যে কিছু গোলযোগের নাম, বিষয়টা তা না। বুঝে আসছে? তো আপকামিং ফিতনা বলতে আমি বোঝাচ্ছি যে বিশেষ করে কিয়ামতের সে সকল আলামত যেগুলো এখনো আমাদের সামনে ঘটেনি, তবে যার ঘটার সময় অতি নিকটে রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী। তো এ সকল ব্যাপারে এবং চলমান ফিতনার ব্যাপারে একজন মুমিনের অবস্থান কি হবে? কারণ হচ্ছে যে বর্তমানে আমরা ফিতনা বলতে সাধারণ কিছু শাখাগত বিষয় মনে করি, যেগুলো আসলে মৌলিকভাবে ফিতনা বলা যায় না, বা মৌলিকভাবে ফিতনা যদিও হয়ে থাকে কিন্তু সেটা ফিতনার মূলে নয়, বরং ফিতনার একটা শাখা সেটা। তো এজন্য ফিতনা সম্পর্কে আমাদের জানা, ফিতনা সম্পর্কে আমাদের অবস্থান কি হবে এ ব্যাপারে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যে আপনি যদি ফিতনা সম্পর্কে না জানেন তাহলে ফিতনা থেকে আপনি দূরে থাকতে পারবেন না। যখন ফিতনা চিনবেন, যখন সমস্যাকে চিনতে পারবেন, তখন তার সমাধানের পথ বের হতে পারে। ডাক্তার যখন রোগীর রোগ নির্ণয় করতে পারে তখন তার ব্যবস্থাপত্র দেওয়াটা সহজ হয়। কিন্তু যদি রোগ নির্ণয় করা না হয়, যেটা অনেক ক্ষেত্রে বর্তমানের বাস্তবতা, তো সেক্ষেত্রে ওষুধ দিয়ে কি করা হয়, ঔষধ দিয়ে টেস্ট করা হয় যে কোনটা তার জন্য কাজ হয়। বুঝেননি বিষয়টা? এতে করে কি হয়, রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আর অর্থ অপচয় বা অর্থের যে সংকট সৃষ্টি হয় বা অর্থনৈতিক যে সমস্যার সৃষ্টি হয়, এদিকে নাই গেলাম। এজন্য আমাকে ফিতনা চিনতে হবে, বিশেষ করে যে সকল ফিতনা চলমান এবং যে সকল ফিতনা আসছে, এই ফিতনা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। অন্যথায় আমরা কি করতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত এটা জিনা অপেক্ষা গুরুতর অপরাধ। কেন? কারণ হচ্ছে যে ব্যক্তি জিনা করে সে এটাকে অন্যায় মনে করে, যার কারণে সাধারণত কেউ একেবারে জনসমক্ষে এটা করে না, বরং লোক চক্ষুর আড়ালে চলে যায়, লোকের থেকে দূরে চলে যায়। কিন্তু গীবাত এটা তো সবার সামনে খুললাম খোলা, চায়ের দোকানে সব থেকে চা পানের যে সময়টা, এটাকে আরো উপভোগের করার কিসের জন্য, উপভোগের জন্য উপায়, উত্তম একটা উপায় হলো গীবাত। তো গীবাত এটা তো রয়েছে। কোন এক আলেমের মুখে শুনেছিলাম খুব চমৎকার কথা, যে গীবাতটা এখন আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে, খুব মজাদার খাদ্য। অবশ্য যারা ঘিটা সহ্য করতে পারে না তাদের জন্য বলছি না, কিন্তু যাদের কাছে ঘিটা ভালো লাগে তাদের জন্য ওনারাই বুঝবেন যে ঘিটা একটা মজাদার খাবার, বিশেষ করে গরম ভাতের সঙ্গে। যাই হোক, তো গীবাতটাও আমাদের কাছে এই ধরনের মজাদার হয়ে গেছে। তাহলে দেখেন, হারাম কাজ, জিনাও হারাম কাজ, গীবাতও হারাম কাজ, কিন্তু জিনা মানুষ করছে, অন্যায় মনে করছে, গীবাত করে যাচ্ছে অবলীলায়, কিন্তু সেটাকে কি মনে করছে না, অপরাধ মনে করছে না। এখন কোনটা বেশি গুরুতর অপরাধ হচ্ছে? গীবাতটা। কারণ হচ্ছে যে জিনা সে অপরাধ মনে করে করছে, যা থেকে আল্লাহ তৌফিক দিলে একদিন তার তওবার মানসিকতা, কমপক্ষে এটা যে আমি অন্যায় করেছি এই অনুভূতিটা তার ভিতর থাকছে। কিন্তু গীবাত এটাকে সে অপরাধী মনে করছে না, অপরাধী মনে করছে না। যেমন বেদাতকে আমরা এত কঠিনভাবে কেন প্রত্যাখ্যান করতে চাই, আর শরীয়তে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কঠিনভাবে প্রত্যাখ্যান করেছেন? কারণ হচ্ছে যে বেদাতগুলো করা হয় সেগুলো তো ভালো মনে করে করা হয়, সেটা হারাম কাজ। শরীয়তে নতুন করে ঢুকানো একটা আমল আমি করছি, যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে, তা আমি সেটাকে ভালো মনে করে করছি, সেটাকে অনেক ভালো মনে করে করছি, কিন্তু আসলে সেই কাজটা কি? হারাম কাজ, সেটা হারাম কাজ, অথচ আমি ভালো মনে করে করছি। তো এর থেকে আমার কাছে তওবা নসিব হবে? তওবা নসিব হবে না। এজন্য ফিতনা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, ফিতনা সম্পর্কে আমাদের জানতে হবে, জানাটা জরুরি, এটা আমরা বুঝতে পারলাম কমপক্ষে। কিন্তু সেই সাথে
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফিতনা সম্পর্কে আলোচনা করা, এটা বর্তমান সময়ের একটা সেনসিটিভ বিষয়। এটা চরম স্পর্শকাতর একটা বিষয়, চরম স্পর্শকাতর একটা বিষয়। শুধু বর্তমান সময়ে নাই, আপনি যদি সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সাহাবাদের যুগের দিকে তাকান, খয়রুল কুরুনের দিকে আপনি যদি তাকান, তো খয়রুল কুরুনের ভিতর আপনি দেখতে পাবেন যে ফিতনা সম্পর্কে আলোচনাটাকে সাহাবায়ে কেরামও নিজেদের জন্য অনেক ক্ষেত্রে ভয়ের কারণ মনে করতেন। আপনি যদি বুখারী পড়েন, তো বুখারীর ভিতর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস পাবেন যে তিনি বলছেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা ভান্ডার মুখস্থ করেছি। কয়টা ভান্ডার? দুইটা। কে বলছেন? সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে, সেই সাহাবী বলছেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা ভান্ডার মুখস্থ করেছি। হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন। এরপর বলছেন ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এর ভিতর একটা যে বিষয়টা আমি তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছি, যে বিষয়টা আমি তোমাদের কাছে বর্ণনা করেছি, আমি তোমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট করে দিয়েছি। আর ওয়া আম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিআ হাযাল বুলউন, উনি বলছেন যে যদি আরেকটা বিষয় সেটা যদি আমি স্পষ্ট করি, তোমাদের কাছে বর্ণনা করি, তাহলে আমার এই গলা কেটে দেওয়া হবে। কুতিআ হাযাল বুলউন, আমার গলা কেটে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি আরেক প্রকার জ্ঞান আমি তোমাদের কাছে ছড়িয়ে দিই, তাহলে কি হবে? আমার এই গলা কেটে দেওয়া হবে। উনি গোপন করেছেন না, উনি প্রকাশ করেছেন, কিন্তু সময় এবং স্থান কাল অনুযায়ী তিনি কি করেছেন? সেটা তিনি প্রকাশ করেছেন, কখনো স্পষ্টভাবে, কখনো ইঙ্গিতে। যেমন ফাতহুল বারির ভিতর বুখারীর এই হাদিস, এটা বুখারীর হাদিস নাম্বার 1120। তো এই হাদিসের উপর আলোচনা করতে যে ইবনে হাজার আসকালানী, যিনি বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারির লেখক, উনি বলতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময় ইঙ্গিতের মাধ্যমে সে সমস্ত ফিতনার প্রতি কি দিয়েছেন, সে সমস্ত বিষয়গুলোর প্রতি ইঙ্গিত দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য রয়েছে যে আউযু বিল্লাহি মিন রাসি সিদ্দিন, আমি 60 সন থেকে, হিজরি 60 সন থেকে আল্লাহর আশ্রয় চাই। হিজরি 60 সন থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন। এবং সেই সাথে তিনি আরো বলছেন ওয়া ইমারাতিস সিবিয়ান, এবং অল্প বয়স্কদের নেতৃত্ব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 60 সাল আসার 1 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। 1 বছর আগে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। উনি এখানে ইঙ্গিত দিয়েছেন কার প্রতি? ইয়াজিদের নেতৃত্বের প্রতি তিনি কি করেছেন? ইঙ্গিত দিয়েছেন। বুঝেছেন বিষয়টা? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি আমি আরেক প্রকার ইলমকে তোমাদের সামনে কি করি? বর্ণনা করি, প্রকাশ করি, তাহলে আমার গলা কেটে দেওয়া হবে। ফিতনার ব্যাপারে সবথেকে যে সাহাবী বেশি সতর্ক ছিলেন তিনি কে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। কে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন যে আমি আল্লাহর নবীর কাছে, সাহাবায়ে কেরামরা তো আল্লাহর নবীর কাছে শুধু ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কিন্তু আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতাম যে এই ভালোর পরে আর কি খারাপ আসবে? এই যে আমরা ভালো অবস্থানে রয়েছি, এই যে আমাদের পরিস্থিতি এখন ভালো, কিন্তু এই ভালোর পরে আর কি খারাপ আসতে পারে, আমি সেই খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। এজন্য দেখবেন যে ফিতনা সম্পর্কিত হাদিস বেশি পাওয়া যায় কার থেকে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আর তিনি সংরক্ষণ করেছেন, সংরক্ষণ করেছেন। হয়তো কিছু বিষয় যা আল্লাহ তাআলা তার মনে রাখাতে চাননি সেটা তিনি ভুলে গেছেন, কিন্তু তিনি স্মরণ রেখেছেন, তিনি বর্ণনা করেছেন। সব বিষয়গুলো স্পষ্ট করেননি, সব বিষয়গুলো কি করেননি? স্পষ্ট তিনি করেননি। যেমন তিনি স্পষ্ট করেননি ওনার কাছে মুনাফিকদের লিস্ট ছিল, মুনাফিকদের একটা তালিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, কিন্তু উনি সেটা জনসমক্ষে কি করেননি? স্পষ্ট করেননি, উনি সেটা গোপন রেখেছেন। আমাদের অবস্থা তো এখন আমরা নিজেরা খোদ একজন কামেল মুকাম্মাল, কত রকম ডিগ্রি এখন আমাদের নিজেদের নামের সাথে থাকে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার কাছে এসেছেন যে ভাই হুযায়ফা,
আমি জানি যে তুমি মুনাফিকের লিস্টটা আমাকে দেখাবে না, যে আমি একটু দেখবো যে এর ভিতরে আপনি ওমরের নামটা আছে কিনা, এটা তুমি দেখাবে না। তো কমপক্ষে তুমি এতটুকু বলো যে লিস্টটা না দেখাও, কমপক্ষে আমাকে জানিয়ে দাও যে আমি ওমরের নামটা আছে কিনা তার ভিতরে। আমি ওমরের নামটা সেই মুনাফিকের লিস্টের ভিতর আছে কিনা এতটুকু আমাকে একটু জানিয়ে দাও। এই হলো সাহাবীর অবস্থা, ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। আর সেই তুলনায় এখন আমরা আমাদেরকে চিন্তা করি যে আমাদের অবস্থান কোথায় রয়েছে। খোঁজ একজন কামেল মুকাম্মাল কামাল, কত ধরনের ডিগ্রি খুঁজতে খুঁজতে আর শেষে কি করতে হয়? আমি বলেছি যে নাম লেখার জন্য আলাদা রোজ নিতে হয়, এত পরিমাণ ডিগ্রি। তো এজন্য সাহাবা ইকরাম এই ডিগ্রির পিছনে ছুটতেন। সাহাবা ইকরাম নিজের ঈমানকে গুরুত্ব আরোপ করতেন এবং ঈমানের ব্যাপারে সবসময় সংক্ষিপ্ত থাকতেন। তার বড় প্রমাণ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই কথা। তো এজন্য ফিতনা সম্পর্কে আমাদের সর্বোচ্চ সতর্ক হতে হবে। আবার অপরদিকে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এ সম্পর্কে আলোচনা করাটাও কি এটা যেমন জরুরি, আবার আলোচনা করাটা খুবই সেনসিটিভ বিষয়, এটা বুঝে আসছে। তো এজন্য আল্লাহ তাআলা উলামায়ে উম্মতের উপর দায়িত্ব দিয়েছেন, এজন্য আলেমদেরকে এই বিষয়ে আলোচনা করতে হবে, উম্মতের সামনে এগুলো ক্লিয়ার করতে হবে। যদি না করা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোপন করে জাননি, কিন্তু উনি কি করে জাননি, কিন্তু উনি বর্ণনা করেছেন কিভাবে সময় উপযোগী স্থান কাল পাত্র ভেদে তিনি যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু, যেখানে ইঙ্গিতে সেখানে ইঙ্গিতে, যেখানে প্রকাশ্যে সেখানে তিনি কতটুকু প্রকাশ্যে কি করে গেছেন, তিনি প্রকাশ করে গেছেন। কারণ আল্লাহ নবীর ওই হাদিস ওনার কাছে ছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অথবা মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামা উলজিমা ইয়াউমাল কিয়ামা বিরজামিন মিন নার। যে ইলম গোপন করলে তাকে কি করা হবে? আগুনের লাগাম পরিহিত করা হবে। তো এজন্য এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সতর্ক ছিলেন, আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, কারণ তিনি ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। আর আমরা ফিতনা সম্পর্কে জ্ঞান কম রাখি, যার কারণে এ ব্যাপারে আমি সতর্ক হতে পারছি। এজন্য ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। এটা হলো আলোচনার শুরুতে একটা কথা আপনাদের সামনে ক্লিয়ার করলাম। চলমান ফিতনার ব্যাপারে আলোচনা করার ইচ্ছা করেছি এবং সেই সাথে সাথে আমি বলেছি কি আপকামিং ফিতনার ব্যাপারে আমাদের কি অবস্থান কি হবে। আপনারা হয়তো অনেকেই যারা বিশেষ করে অনলাইনের সঙ্গে জড়িত রয়েছেন বা পত্রপত্রিকার সঙ্গে জড়িত রয়েছেন, আপনারা আলোচিত যে বিষয়, আলোচিত প্রেসিডেন্ট কে, ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তো তার একটা বক্তব্য হয়তো আপনারা শুনেছেন অল্প কিছুকাল পূর্বে। সে বলেছিল যে ইসলাম সংকটাপন্ন অবস্থায় রয়েছে, ইসলাম সংকটের ভিতর রয়েছে। আপনারা শুনেছেন এটা? ইসলাম সংকটে রয়েছে। এর বিপরীতে খুব কম জায়গা থেকে সে ইসলামের উপর যে একটা কথা ছুড়ে দিয়েছে, একটা বক্তব্য ছুড়ে দিয়েছে, মুসলিমদের পক্ষ থেকে এর পাল্টা জবাব দরকার ছিল, এসেছে, কিন্তু খুব কম জায়গা থেকে। খুব এসেছে, আমি কিন্তু বলছি না আসেনি, আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেভাবে আসা দরকার ছিল, তার কথাটা যেভাবে এসছে আমাদের কাছে, আমাদের কথাটাও পাল্টা সেই জোরালো অবস্থানে থেকে বলা দরকার ছিল, কিন্তু সেই জোরালো অবস্থানে থেকে আমাদের কথাটা আমরা বলতে পারিনি। আমাদের সেই কথাটা হলো ইসলাম সংকটে নয়, ইসলাম সংকটে নয়, বরং আমাদের বক্তব্য হলো বর্তমানে সভ্যতার সংকট চলছে, সভ্যতার নব্য সংকট সৃষ্টি হয়েছে। মুসলিমরা সেই সভ্যতার নব্য সংকটকে দূর করতে চায় এবং সেই নব্য সংকটকে নিরসন করতে চায় মুসলিমরা, ইনশাআল্লাহ। কারণ আমাদের কাছে এই সংকট নিরসনের যে উপায় তা আমাদের কাছে রয়েছে, তা তোমাদের কাছে নেই। বুঝে আসছে বিষয়টা? এজন্য সভ্যতার সংকট চলছে, ইসলামের সংকট। তো এর মাধ্যমে আমরা এই কথাটা তাদেরকে জানাতে চাই
যে প্রকৃতপক্ষে আজকে তোমরা যে সভ্যতার কথা বলছো, আজকে সভ্যতা, যে সভ্যতাকে আমাদের উপর চাপিয়ে দিতে যাচ্ছ, আমরা সেই সভ্যতার সংকট মনে করছি। সেই সভ্যতার ভিতর কি রয়েছে? সংকট রয়েছে, আমরা এটা স্পষ্টভাবে মনে করছি। বর্তমানে আরো একটা বিষয় আপনারা শুনবেন, যেটা সাধারণত বলে থাকে যারা আমাদের দেশে রয়েছে কমিউনিস্ট, এরা সাধারণত ব্যবহার করে থাকে, কমিউনিস্টরা সাধারণত ব্যবহার করে থাকে। এছাড়াও অনেক সময় গণতন্ত্র মনা যারা রয়েছে বা সেকুলারিজমের সঙ্গে যারা জড়িত, এরাও শব্দটাকে ব্যবহার করে থাকে যে আধুনিক যুগ এটা অতিবাহিত হয়ে গেছে, এখন নতুন এক যুগ শুরু হয়েছে, সেটা হলো উত্তর আধুনিক যুগ। সেটা কি? সেটা হলো উত্তর আধুনিক যুগ। তো এর মাধ্যমে তারা মূলত বর্তমান অবস্থাটা আমাদের কাছে জানাতে চাই, আমাদের কাছে তুলে ধরতে চাই। কিন্তু আমরা এখানে আমাদের সেই একই শব্দবোমা মারতে চাই। তা হলো যে তোমরা যে আধুনিকতার কথা বলছো এবং যে উত্তর আধুনিকতার নামে যা কিছু চালাতে চাচ্ছ, সেই আধুনিকতা এখন সংকটে রয়েছে। সেই আধুনিকতা এখন সংকটে রয়েছে। যেই আধুনিকতার সংকট দূর করবে ইনশাআল্লাহ ইসলাম। ইনশাআল্লাহ। বুঝে আসছে বিষয়টা? তো এই কথার মাধ্যমে আমরা মূলত সেই পাশ্চাত্যের যে মূল্যবোধ, এই মূল্যবোধের উপর আমরা কি করছি? সরাসরি আক্রমণ করছি, সরাসরি আঘাত করছি। আর এখন প্রয়োজন সরাসরি আঘাতের, সরাসরি আঘাতের প্রয়োজন। কারণ যখন সরাসরি আঘাত করা হচ্ছে তখন তাদের বাস্তব রূপটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। এজন্য এখন যা কিছু প্রয়োজন তা হলো যে সরাসরি কি করতে হবে? আঘাত করতে হবে। অপরদিকে আমাদের মুসলিমদের ভিতর যারা আমরা ইসলামের কথা বলি, ইসলামী আদর্শকে লালন করি, ইসলামের আদর্শ নিয়ে চলতে চাই, আমাদের ভিতর থেকে আবার একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা ওদের সে সকল টার্মকে আমাদের মাঝে আমদানি করতে চায়। ওদের ব্যবহৃত কিছু শব্দ, ওদের সেই ফোলা ফাফা কিছু কথাবার্তা, সেগুলো আমাদের সমাজে আমদানি করতে চাই এবং সেটাকে ইসলামী মোনা যারা রয়েছে ওটাকে ইসলামাইজেশন করতে চাই, ওটাকে ইসলামীকরণ করে, ওটাকে ইসলামের উপযোগী করে অথবা ইসলামকে তার উপযোগী করে সমাজের সঙ্গে খাপ খাওয়াতে চায়। তাহলে দেখেন কি হচ্ছে, ওরা কিন্তু আমাদের উপর ওদের সভ্যতাকে যে কোনোভাবে চাপিয়ে দিচ্ছে। ওদের সভ্যতাকে, যেই সভ্যতার মূলে রয়েছে সংকট, যেই সভ্যতার মূলে কিসে রয়েছে? সংকটাপন্ন অবস্থায় রয়েছে, সেই সংকটাপন্ন সভ্যতাকে তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আর এক্ষেত্রে কিছু মুসলিম যারা আসলে ইসলাম চায় কিন্তু এরা হীনমন্যতায় ভোগা মুসলিম, হীনমন্যতায় ভোগা মুসলিমরা ওরা কি করছে? ওদের সে সমস্ত টার্মগুলোকে আমাদের মাঝে এনে ব্যবহার করার চেষ্টা করছে। যেমন মনে করেন ওদের ব্যবহারিত একটা টার্ম রয়েছে, সেটা হলো আমরা হিউম্যানিটি, মানবাধিকার। মানবাধিকার এই যে টার্মটা, এই যে শব্দটা, এই যে স্লোগানটা, এই যে বক্তব্যটা, এই যে থিওরিটা, এটা সম্পূর্ণ তাদের দেওয়া, এটা সম্পূর্ণ তাদের দেওয়া। আর এটা পৃথিবীর সব থেকে বড় ধোঁকাপূর্ণ একটা কথার অন্তর্ভুক্ত। এই যে মানবাধিকার এবং হিউম্যানিটি, এই যে শব্দটা, এটা সব থেকে ধোঁকাপূর্ণ একটা স্লোগান। এক্ষেত্রে আমরা কি করছি? আমরা এই শব্দটাকে বলছি যে ইসলাম এই সব থেকে বড় মানবতার কথা বলেছে, ইসলাম এই মানবাধিকার দিয়েছে, এটা বলেছে। তখন ওদের ওই টার্মটাকে, ওটাকে আমরা ব্যবহার করছি কিসের জন্য? ওটাকে আমরা এখন ইসলামাইজেশন করে ব্যাস ওটার সঙ্গে ইসলামকে খাপ খাওয়াচ্ছি। অনুরূপভাবে ওদের দেওয়া টার্ম রয়েছে যেমন গণতন্ত্র।
এরপরে রয়েছে লিবারেল সেকুলারিজম। তো এই যে যা কিছু এই সবগুলো রয়েছে ওদের দেওয়া টার্ম, এগুলোকে আমরা কি করেছি, আমরা চেষ্টা করেছি এটাকে ইসলামাইজেশন করার জন্য। কিসের কারণে, যে যদি আমি এখন এই আদর্শের সঙ্গে এই মতবাদের সঙ্গে যদি ইসলামকে খাপ খাওয়াতে না পারি, তাহলে ইসলামের বুঝে কি হবে, নাক কাটা যাবে, ইসলামের নাক কাটা যাবে। তো ইসলাম কি আসলে এমন সংকটের ভিতর রয়েছে? ইসলাম এমনটা সংকটের ভিতর নেই। আরেকটা বিষয় হলো যে যখন কোন নাস্তিকের পক্ষ থেকে, কোন ইসলাম বিদ্বেষীর পক্ষ থেকে কোন বক্তব্য আসছে ইসলামের উপর, ঠিক তখনই আমরা ইসলামের একটা থিম দাঁড় করাচ্ছি, তখনই আমরা একটা বক্তব্য পেশ করছি। কিন্তু এটা উচিত নয়, বরং আমাদের মূল বক্তব্যগুলো আগের থেকেই ক্লিয়ার হওয়া উচিত। মূল বক্তব্যগুলো আগের থেকে আমাদের কি হতে হবে, আগের থেকে আমাদের ক্লিয়ার হতে হবে। যে ওরা একটা বলবে, এরপরে আমরা তার কি করব, আমরা তার জবাব দেব না। আমাদের বক্তব্য ক্লিয়ার হতে হবে, পুরো ক্লিয়ার হতে হবে, কোনো অস্পষ্টতা থাকতে পারবে না। আমরা কিন্তু এখানে ব্যর্থ হয়েছি। আমাদের কাছে একটা বিজয়ী আদর্শ রয়েছে, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর মতো একটা অবিকৃত আদর্শ রয়েছে, রাসূলের জীবনের মতো একটা উত্তম জীবনী আমাদের কাছে রয়েছে, যার উপর আর জীবনী হতে পারে না এমন সিরাত আমাদের সামনে রয়েছে। কিন্তু সেই সিরাত থেকে আমরা কি করতে পারছি না, ইসলামের বক্তব্যগুলো ক্লিয়ার করতে পারছি না। আমরা যখন তাদের ছুড়ে দেওয়া এই সমস্ত টার্মের আলোকে ইসলামকে মিলানোর চেষ্টা করছি, তখন কি হচ্ছে, ইসলামের অনেক বক্তব্য তখন আমি এমন ভাবে উপস্থাপনের চেষ্টা করছি যা প্রকৃতপক্ষে ইসলামের বক্তব্য না হয়ে হয়তো ক্ষেত্র বিশেষ আপনি ধামাচাপা দিচ্ছেন, কিন্তু অপর থেকে সেটা ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে। আমি একটা উদাহরণ পেশ করবো আপনাদের সামনে, একটা উদাহরণ, তাও সত্য ঘটা একটা উদাহরণ, কারণ সব কথা বলার সময় আসলে এখন নাই, অনেক সময় ব্যাপার প্রত্যেকটা পয়েন্টের উপর আলোচনা করতে গেলে। গত সপ্তাহে আমরা একটা আন্দোলনে গিয়েছিলাম। আমি কোন অবস্থানে থেকে, যদিও এটা নিয়েও আমার ব্যাপারে বেশ যে উনি আবেগের থেকে এই সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, না, আমি আবেগের থেকে এই সিদ্ধান্ত দিই নাই। সেখানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আমি আবেগ থেকে দিই নাই, আমি সেখানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বুঝে শুনে দিয়েছি। সুতরাং আমার ব্যাপারে যারা এই শব্দগুলো ব্যবহার করেছেন, আল্লাহর রাস্তে আমাকে হয়তো বাঁচানোর জন্য বলছেন, ওনার সিদ্ধান্ত বলছিল কিন্তু আবেগের কারণে উনি এই সিদ্ধান্ত দিয়ে বলছেন না। আমি এখনো পর্যন্ত বলছি যে আমার জায়গা থেকে আমি বুঝে শুনে এই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিলাম। আমি কেন সিদ্ধান্ত দিয়েছিলাম তাও কিন্তু ক্লিয়ার করেছিলাম, যে আমার কাছে সূরা তাওবার 120 নম্বর আয়াত ছিল, আমি সেটাকে সামনে রেখে কি করেছিলাম, এখানে যাওয়ার ব্যাপারে আমি সিদ্ধান্ত দিয়েছিলাম। যাই হোক, সেখানে আমরা গেছি। আমরা আমাদের অবস্থান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আমরা ঘটাতে পারছি না, যতটুকু যা সুযোগ আমরা পেয়েছি আমরা চেষ্টা করতেছি। বা আমরা সাথে সাথে এটাও বলেছি যে এগুলো সেখানে যাব, আমরা যাওয়ার পরে সেখান থেকে আমরা মূলত আরো আমাদের যে ভিতরের যে অবস্থান সেটাকে আরো সার্চ করে নিয়ে আসব, আরো শক্তিশালী করে নিয়ে আসব। বরং এটা মনে করব না যে আমরা এই দায়িত্ব কি করলাম, পালন শেষ করে ফেললাম, বরং আমরা সেখান থেকে আরো সার্চ হয়ে আসবো, যাতে করে আমরা সেটা নিয়ে ফিরে আসতে পারি এবং সে অনুযায়ী আমাদের বাকি জীবনকে, আমাদের কর্মপন্থাকে ঠিক করতে পারি। কিন্তু বিষয় হলো, সেখানে যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানের ভিত্তিতে যে কথাগুলোই সমস্যা পেয়েছি আমি নোট করেছিলাম, ওইখানেই বসে আমি নোট করেছিলাম। কিন্তু সবগুলো পয়েন্টের ব্যাপারে আলোচনা করতে গেলে আসলে, আর যদি কলম ধরা হয় তাহলে যাদের যোগ্যতা রয়েছে তারা কলম ধরলে এর উপর বেশ বড় একটা বইও হয়ে যাবে। এজন্য আমি সেদিকে যাচ্ছি না। আমি একটা পয়েন্টের উপর, যেটা আমার কাছে সবথেকে ঘৃণিত, সবথেকে নিকৃষ্ট এবং সবথেকে খারাপ মনে হয়েছে, আমি সেই কথাটা বক্তার নাম উল্লেখ না করে বলছি, যেহেতু আমি নাম ধাম সবকিছুই জানি তার, আমি সেটা উল্লেখ না করে বলছি। তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বর্তমান ব্যঙ্গচিত্র করা হচ্ছে বা যে ধরনের কটূক্তি করা হচ্ছে, এর পিছনে তারা যে কারণটা উল্লেখ করছে তা হলো বনু কুরাইজার প্রায়
600 লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, হত্যা করেছিলেন। তো এটাকে তারা প্রধান কারণ হিসেবে উল্লেখ করে এটাকে চরম মানবতা বিরোধী হিসেবে উল্লেখ করে তারা আল্লাহ নবীর বিরুদ্ধে এই জাতীয় ক্ষিপ্ত হয়েছে। এটা হলো সেই বক্তা উল্লেখ করেছেন। বক্তা সাহেব উল্লেখ করে এরপরে উনি এর জবাব দিচ্ছেন যে বনু কুরাইজার এই হত্যার সঙ্গে আল্লাহ নবীর কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে, তিনি সেখানে এটাও বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে কি করেননি, হত্যা করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হত্যা করেননি। আর সাধারণত যে কথাগুলো বলা হয় ইসলামে মানুষ হত্যা মহাপাপ, ঠিক আছে, এই জাতীয় ইসলাম মানুষ হত্যাকে কি করে না, সাপোর্ট করে না। যেগুলো ফোলাফাফা কথাবার্তা রয়েছে, যেগুলো আবর্জনামূলক কথাবার্তা রয়েছে, যেগুলো ডাস্টবিনের কিট, এই জাতীয় কথাবার্তা রয়েছে, এগুলো তো বলেছেই। তো আমি অবাক হয়ে গেলাম, আমি তাকে কথা বলতে পারছি না যে ওনার ইলম নাই, আমি কথা বলতে পারছি না, কারণ আমি তাকে চিনি না। আমি তাকে চিনি, তিনি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, এখন কোন প্রতিষ্ঠানে তিনি মানে করছেন, খেদমত করতেছেন, কোন প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেছেন, বর্তমানে সবকিছু জানি। এজন্য ইলমের দোষ আমি দিতে পারছি না, তাকে ইলম নাই এ কথা বলতে পারছি না। কিন্তু আমরা কোনো দোষ না দিয়ে আমরা শুধু আমাদের অবস্থানটা এই ব্যাপারে কি হওয়া উচিত এটা ক্লিয়ার করতে চাই। যে অমুসলিমরা ইসলামের উপর যে আপত্তি ছুড়ে দিবে সেই আপত্তির জবাব দিতে কি আমরা বাধ্য? সব মানে আপত্তির জবাব দিতে আমরা বাধ্য? সব আপত্তির জবাব দিতে আমরা বাধ্য না। হ্যাঁ, আমরা এমন জবাব দিয়ে দেব যেটা আমাদের ইসলামের বিধানের কখনো কি হবে না, বিরোধী হবে না। সংক্ষেপে বনু কুরাইজার বিষয়টা একটু আপনাদের সামনে উল্লেখ করি যে বনু কুরাইজার এত লোককে আল্লাহ নবী একসঙ্গে কেন হত্যার সিদ্ধান্ত নিলেন। বিষয়টা হলো যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় অবস্থানরত ইহুদিদের সঙ্গে একটা শান্তি চুক্তি ছিল, একটা শান্তি চুক্তি ছিল। যে চুক্তির ব্যাপারে আপনারা জানতে মদিনা সনদের উপর লিখিত যে বইগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে দেখতে পারেন। তো এই যে শান্তি চুক্তি ছিল তার ভিতর উল্লেখযোগ্য হলো যে মুসলিমরা এখানে অবস্থানরত কোনো ইহুদিদের বিপক্ষে কাউকে সহযোগিতা করবে না। আবার ইহুদিরা যাদের সঙ্গে এই শান্তি চুক্তি হচ্ছে, এই চুক্তির অধীনে যে সকল ইহুদি থাকবে এরাও মুসলিমদের বিপক্ষে কাউকে সাহায্য করবে না, বিশেষ করে মুশরিকদেরকে কি করবে না, সাহায্য করবে না। গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল এটা। তো খাইবারের যুদ্ধে ওরা সেই চুক্তি লঙ্ঘন করে, চুক্তি লঙ্ঘন করার পরে এরপরে খন্দক যুদ্ধের সময় ওরা সেই চুক্তিকে কি করে, খাইবারটা খন্দক হয়ে গেছে আর কি। তো খন্দক যুদ্ধের সময় ওরা সেই চুক্তি লঙ্ঘন করে। তো চুক্তি লঙ্ঘন করার পরে এরপরে ওই যুদ্ধ থেকে ফিরে আসার পরে এদিকে জিবরাইল আমিন চলে আসে যে হে আল্লাহর রাসূল, আপনি কি যুদ্ধ অস্ত্র খুলে ফেলেছেন? আমরা মালায়েকারা কিন্তু এখনো যুদ্ধের পোশাক খুলিনি, সুতরাং দ্রুত বনু কুরাইজা, সামনের পদক্ষেপ কোথায়? বনু কুরাইজা। আল্লাহর নবী সাথে সাথে সাহাবাদেরকে বললেন, ব্যাস আসর সেখানে যেয়ে পড়বা, সেখানে যেয়ে তোমরা কি করবে, আসর পড়বে। আপনারা জানেন যে এখানে সাহাবাদের মধ্যে মতভেদ হয়ে যায়, কেউ সেখানে যেয়ে পড়ে আর কেউ ওয়াক্ত হয়ে গেলে প্রতিমধ্যেই আসর পড়ে নাই। আল্লাহর নবী কাউকে কি করেননি, তিরস্কার করেননি, কাউকে খারাপ বলেননি। তো এরপরে আপনার বনু কুরাইজাকে অবরোধ করা হয় এবং সর্বশেষ তারা যেই শর্তের ভিত্তিতে তাদের দুর্গের কপাট খুলে দিতে, দুর্গের যে ছিল প্রধান গেট ছিল সেটা খুলে দিতে তারা সম্মত হয়, সেটা হলো যে আমাদের ব্যাপারে আমরা আমাদের নেতা সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব, সেই সিদ্ধান্ত কি করব, আমরা মেনে নিব। তো বক্তা সাহেব তখন বললেন যে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল সাদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত, এটা ছিল তাদের কিতাব অনুযায়ী, এটা তাদের কিতাব অনুযায়ী সাদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ছিল। আমি যদি ভুল বলি, এখানে যারা সেখানে ওইখানে ছিলেন আপনারা আপনাদের একটু ধরিয়ে দিবেন যে শব্দগুলো যদি আমি ভুল বলি, যারা ওখানে উপস্থিত ছিলেন আপনারা বলবেন যে এটা আল্লাহর নবীর সিদ্ধান্ত ছিল না, এটা সাদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত ছিল তাদের কিতাব অনুযায়ী। আচ্ছা,
সাদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত দিলেন? যে এদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো যে এদের ভিতর যারা যুদ্ধ সক্ষম পুরুষ রয়েছে এদের সকলকে হত্যা করা হবে, আর যুদ্ধ অক্ষম যারা রয়েছে অর্থাৎ ছোট রয়েছে, এখনো নাবালেগ রয়েছে, এখনো প্রাপ্তবয়স্কে পৌঁছেনি, ওদেরকে এবং নারীদেরকে মুসলিমদের গোলাম এবং বাদীতে পরিণত করতে হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাদ, তুমি তো সেই সিদ্ধান্ত দিয়েছো যেই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমে এদের ব্যাপারে সিদ্ধান্ত করে রেখেছেন। কযাইতা বিকযাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তুমি তো আল্লাহর সিদ্ধান্ত দিয়েছো, অর্থাৎ এটা আল্লাহর সিদ্ধান্ত এদের ব্যাপারে। আল্লাহর নবী সমর্থন করলেন। শুধু কি আল্লাহর নবী সমর্থন করলেন এটাকে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমে সমর্থন করেছেন? আরশে আযীমে এই সিদ্ধান্ত হয়েছে। তাহলে এটা কি তিনি ইহুদিদের কিতাব অনুযায়ী ফয়সালা করেছেন, নাকি ইসলামের সিদ্ধান্ত ছিল ওটা? ওই সময় আল্লাহর নবীর সিদ্ধান্ত ছিল ওটা। আল্লাহর নবীর আদেশেই তো পরবর্তীতে এই কাজগুলো আঞ্জাম দেওয়া হয়েছে, তাদের হত্যার বিষয়গুলো কি করা হয়েছে, আঞ্জাম দেওয়া হয়েছে। তো যাই হোক, যদি আমরা ধরে নিই বক্তা সাহেবের কথা অনুযায়ী যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজে সম্পৃক্ত না হওয়ার কারণে তিনি দোষী সাব্যস্ত হননি, তার মানে সাহাবায়ে ইকরাম দোষী সাব্যস্ত হয়েছে? সাহাবায়ে ইকরাম যারা এই কাজগুলো করেছেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন? কোনটা দোষী সাব্যস্ত হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করা হচ্ছে যে তিনি কাউকে হত্যা করেননি, তিনি কাউকে হত্যা করেননি। তার মানে এই বিষয়টা হচ্ছে মর্যাদার বিষয় হিসেবে, এই বিষয়টাকে মর্যাদার বিষয় হিসেবে ধরা হচ্ছে, আর এর বিপরীতটাকে খারাপ চরিত্র হিসেবে দেখানো হচ্ছে। আরে ভাই, অন্তত পক্ষে সূরা তওবাটা একটু পড়েন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ ঈমানদারদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আরে আল্লাহ সমস্ত ঈমানদারের জান মাল ক্রয় করেন না। আপনি যেমন সমস্ত চিংড়ি মাছ কেনেন না, সমস্ত দোকান থেকে মাল কেনেন না, বরং মালটা যাচাই বাছাই করে এবং কোয়ালিটি সম্পন্ন মাল কেনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মাল ক্রয় করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামিটা কেনেন, ভালো উৎকৃষ্ট মানেরটা আল্লাহ তাআলা কেনেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি মুমিনদের থেকে তাদের জান এবং মাল তিনি ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন তাদের কাজ কি? এই আদান প্রদানটা কখন হবে? বাজার কোথায়? এই একটা ক্রয় বিক্রয় সংগঠিত হলো, একজন ক্রেতা রয়েছে, একজন বিক্রেতা রয়েছে, একটা পণ্য রয়েছে, একটা যে পণ্যটা রয়েছে আর একটা রয়েছে পণ্যের মূল্য। এখন এই যে ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার স্থানটা কোথায়? আল্লাহ তাআলা পরবর্তীতে যেটাকে মুফাসসিরিন ইকরাম বাজার হিসেবে উল্লেখ করেছেন তা হলো ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, প্রয়োজনে তারা মারবে এবং মারতে গিয়ে প্রয়োজনে তারা মরবেও। আল্লাহ বলেন ইকাতিলুনা, তারা আগে হত্যা করবে, তারা আল্লাহর দুশমনদেরকে, আল্লাহর দ্বীনের দুশমনদেরকে হত্যা করবে। আল্লাহ যাদের জান কুরাই করেন এদের কাজই বলা হচ্ছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইজাহিদুনা বলা হয়নি। যদি বলা হতো তাহলে আজকে যারা জিহাদ শব্দকে বিকৃত করছে, জিহাদ শব্দকে কেবল কিছু আন্দোলনের নামে চালিয়ে দিচ্ছে, আজকে তারা এই শব্দটাকে বিকৃত করে ফেলতো। আল্লাহ এখানে সরাসরি ইকাতিলুনা বলে দিয়েছেন, যেখানে কিতাল রয়েছে যার ভিতর ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, প্রয়োজনে আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা মারবে এবং প্রয়োজনে তারা মরবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহর এই সত্য ওয়াদা যে এমন ব্যক্তিদের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন, এই সত্য ওয়াদা শুধু কুরআনে নয়, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এই ওয়াদা তাওরাতে রয়েছে, ওয়াল ইনজিল, ইনজিলে রয়েছে, ওয়াল ফুরকান, এবং কুরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিন আল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াতুম, আর আল্লাহ থেকে অধিক ওয়াদা পূরণকারী আর কে রয়েছে? সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা যে ক্রয় বিক্রয় করলে এই ক্রয় বিক্রয় তোমরা কি হও? সন্তুষ্ট হও। এরপরে আল্লাহ কাদের জানমাল ক্রয় করবেন আল্লাহ পরবর্তীতে সেই কোয়ালিটি বলছেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকার, এই জাতীয় কোয়ালিটি সম্পন্নদের আল্লাহ জান ক্রয় করবেন, সবার জান আল্লাহ নেবেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এখানে আল্লাহ যাদের জান মাল ক্রয় করবেন জান্নাতের বিনিময়ে, যাদেরকে জান্নাতে দাখিল করবেন, তাদের প্রথম কাজই আল্লাহ তাআলা দিলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন।
আপনি কোন আদর্শ বর্ণনা করছেন, কাদের আদর্শ বর্ণনা করেছেন? আমি ওই যে শুরুতে বলেছিলাম যে একটা শব্দ আমরা নিয়েছি কি, ওই যে হিউম্যানিটি, মানবাধিকার। আজকে মানবাধিকারের সবক আমরা ইসলাম থেকে না শিখে মানবাধিকারের সবক শিখছি আমরা ইহুদি খ্রিস্টানদের থেকে, যার কারণে আজকে ইসলামের অবব্যাখ্যা করতে বাধ্য হচ্ছে তারা। কিন্তু এই ব্যাখ্যাগুলো কাদের থেকে নিতে হবে? আমাদের আল্লাহ এবং তার রাসূল থেকে নিতে হবে। আমাদের কোরআনকে সামনে রেখে আমার এই পথ নির্ধারণ করতে হবে। আমি কোন ওয়েতে হাঁটবো, কোন পথে হাঁটবো, কোন দিকে যাবো, আমি এটা আমার কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে নির্ধারণ করতে হবে। কিন্তু উনি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখেছেন বলে আমি জানি না। এবার হলো আমাদের পাল্টা অভিযোগ যে আল্লাহর নবী হত্যা করেননি, এই কথাটা আপনাকে কে বলেছে? আল্লাহর নবী কাউকে হত্যা করেননি, এই কথাটা আপনাকে কে বলেছে? উহুদের ময়দানে আল্লাহর নবী হত্যা করেছেন না? আপনার উবাই ইবনে খালফকে কে হত্যা করেছে? উবাই ইবনে খালফকে কে হত্যা করেছে? মক্কাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে বলল যে মুহাম্মদ যদি মুক্তি পেয়ে যায় তো আমার মুক্তি নেই, সে কোথায় আছে, আমি তাকে হত্যা করব। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছানো হলো তখন আল্লাহর নবী সাথে সাথে বললেন যে না, বরং আমি তাকে হত্যা করব ইনশাআল্লাহ। এরপরে সে তো উহুদের ময়দানে যাবে না, কারণ তার ওই বিশ্বাস রয়েছে মুহাম্মদ বলেছে ইনশাআল্লাহ সে আমাকে হত্যা করবে, মুহাম্মদ বলেছে সুতরাং সে আমাকে হত্যা করবেই। তার এই বিশ্বাসের কারণে সে উহুদের ময়দানে যাবে না। কিন্তু ওই যে যেই বিষয়টা আবু তালেবকে ইসলাম গ্রহণ করতে দেয়নি, সমাজ কি বলবে, কি ব্যাপার, মৃত্যুর ভয়, হ্যাঁ এত বড় কাপুরুষ তুমি তো বীর হিসেবে দেখতাম, ব্যাস বিরক্ত নিয়ে চলে গেছে। এরপরে সে সুযোগ সন্ধানে রয়েছে যে কখন আল্লাহর নবীর গাফলাতের হালাত থাকবে, যে তিনি একটু অন্য মনস্ক অবস্থায় রয়েছেন, অন্য মনস্ক অবস্থায় থাকতে তিনি এসে রাসূলের উপর আক্রমণ করে, কারণ তার ওই বিশ্বাস রয়েছে সে আমাকে বলতে হত্যা করবে, সুতরাং তাকে সুযোগ দেওয়ার আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে মারতে হবে। সে এই সুযোগের অপেক্ষায় রয়েছে। সে একবার আল্লাহ নবী দিকে এগিয়ে আসতে এক সাহাবীর নজর চলে গেছে সেদিকে, সে তার উপর আক্রমণ করতে গেলে আল্লাহ নবী বলেছেন তাকে আসতে দাও। যখন সে প্রায় কাছে চলে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ষা, একটা বল্লম তার দিকে ছুঁড়ে মারলেন, যাতে করে তার সামান্য একটু শরীর ছিঁড়ে গেল। তো সে বলছে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে। সে চিৎকার করছে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলেছে। কি বলো তুমি, এই সামান্য একটু চামড়া উঠে গেছে, সামান্য একটু ছুঁড়ে গেছে, এতে আর কি হয়েছে, তোমার মতো বীর। বলছে আল্লাহর কসম মুহাম্মদ যদি আমার দিকে থুতু নিক্ষেপ করে তাও আমি মৃত্যুবরণ করব। কারণ সে বলেছে, তোমরা শোনোনি যে সে বলেছে আমার ব্যাপারে আমাকে যে হত্যা করবে, সে যদি আমার দিকে থুতু নিক্ষেপ করে তাও আমি মৃত্যুবরণ করতাম। আর ওর পরে সে একদিন আবার কোনো ইসে আসছে, 2-1 দিনের পরে ওই আঘাতে সে মৃত্যুবরণ করে। আপনি কিভাবে ঢালাওভাবে বলে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমি আগে বলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো অমুসলিম যখন কালেমা পড়ছে আল্লাহ নবীর চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন সাহাবায়ে ইকরাম, তখন আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আর অপরদিকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কোন সাহাবী দ্বীনের দুশমনকে হত্যা করেছে, তখনও আল্লাহ নবী সন্তুষ্ট হতেন। আজকে আমরা ইসলামটাকে উপস্থাপন করছি ওদের চিন্তা চেতনা অনুযায়ী, ওদের থেকে আমদানি করা কিছু শব্দ, সেই শব্দের আলোকে আমরা কি করছি, আমরা ইসলামটাকে উপস্থাপনের চেষ্টা করছি, যার কারণে আমাদের থেকে এটাকে ভুল হচ্ছে। আরো সমস্যা রয়েছে বক্তব্যের ভিতরে, শুধু একটা কথা আপনাদেরকে বললাম, শুধু একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রত্যেকটা পয়েন্টের উপর আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা হয়ে যাবে আলোচনা, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। আমরা কেন গিয়েছিলাম এটা কিন্তু আমি শুরুতেই ক্লিয়ার করেছি, গত আলোচনায় আমি ক্লিয়ার করেছি আমরা সেখানে কেন গিয়েছিলাম। এরপরে কথা হলো যে সেখানে আরো একটা বিষয়, যে সেখানে আমরা গঠনমূলক বক্তব্য পাইনি। গঠনমূলক যে মৌলিক কথাটা সেখান থেকে আসতে হবে এমন কোনো বক্তব্য পাইনি। কি হয়েছে, ওই যে তথাকথিত রাজনীতিবিদদের মানে এই অনুযায়ী, চিন্তা চেতনা অনুযায়ী অমুক জায়গার সাংগঠনিক সম্পাদক, অমুক জায়গার তমুক সম্পাদক, অমুক জায়গার অর্থ সম্পাদক, এ সম্পাদক, ও সম্পাদক, ওখানে এসব তো আলোচনার বিষয় না। ওখানে মৌলিক আলোচনা হবে সাথে রাসূলের ব্যাপারে ইসলামের বিধান কি হবে, এটা হলো মূল আলোচনা। এর আলোকে যে কয়টা পয়েন্ট আসতে পারে আপনি প্রয়োজনে যারা যোগ্য আলেম রয়েছেন তাদেরকে আগে থেকে আপনি বিষয় দিয়ে দেন যে সেখানে এই বিষয়গুলো করা হবে, উপস্থাপন করা হবে, এবং
লক্ষ লক্ষ মানুষের সামনে এই বিধানটা স্পষ্ট করা হবে যে একজন সাতেমে রাসূলের ব্যাপারে আল্লাহ নবীকে নিয়ে যে কটূক্তি করবে এর ব্যাপারে শরীয়তের বিধান কি হবে, যুগে যুগে এর ব্যাপারে শরীয়তের বিধান উলামায়ে কেরাম কি আলোচনা করেছেন, এটা আলোচনা করা দরকার ছিল মৌলিকভাবে। কিন্তু সেই আলোচনাটা অন্ততপক্ষে আমার কান সেই অবস্থায় ভালো ছিল আলহামদুলিল্লাহ, এখনো যেমন ভালো রয়েছে আমি শুনতে পাচ্ছি, ঠিক আমার কান সেই অবস্থায় ভালো ছিল। আমি আমার আলোচনা একজনের থেকেও শুনি, গঠনমূলক আলোচনা, কিছু আলোচনা আলহামদুলিল্লাহ ভালো আলোচনা আসছে। আল্লাহ তাআলা সেই আলোচনার জন্য তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমিন। তো এজন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম, আর এটা শুধুমাত্র আলোচনা করলাম মৌলিক কোনো আলোচনা হিসেবে নয়, বরং এটা আমাদের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এবং প্রাসঙ্গিক হিসেবে আলোচনা করলাম। একটা উদাহরণ টানতে যে আজকে আমরা কিভাবে তাদের দেওয়া টার্মের অধীনে আমরা নিজেদেরকে আবদ্ধ করে ফেলছি, আমরা এ থেকে বেরোতে পারছি না, আমরা এই যে টিউশন থেকে আমরা বেরোতে পারছি না। কিন্তু এই চিন্তা চেতনা আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদের যেই চিন্তা চেতনাকে আঁকড়ে ধরতে হবে সেই চিন্তা চেতনা, সেক্ষেত্রে আমরা মৌলিক তিনটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এটা কিন্তু আমাদের এই যে সংকট আমরা আলোচনা করছি এ থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি বা এই সংকটটা আমরা কিভাবে নিরসন করতে পারি সে বিষয়ে আলোচনা আমাদের। এক্ষেত্রে আমাদের মৌলিক তিনটা বিষয়, এক নাম্বার হচ্ছে আল কোরআন, এক নাম্বার হচ্ছে কোরআন, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের সিরাত, যেটাকে আপনি সুন্নাহও বলতে পারেন। আমরা বিশেষ করে এই মাসটা আসলে আমরা দেখি সিরাতের আলোচনা বেশি হয় বাংলাদেশে বা অন্যান্য দেশে, এই মাসটা আসলে কি হয় সিরাতের আলোচনাটা বেশি হয়। তো সেইটাকে সামনে রেখে যদি আমরা বলি তাহলে বলতে হবে দ্বিতীয় নম্বরে রাসূলের সিরাত। তাহলে এক নাম্বার পেলাম আমরা কোরআন, দ্বিতীয় নাম্বার পেলাম রাসূলের সিরাত, তিন নাম্বার আমাদের জীবনে, তিন নাম্বার আমাদের জীবন। বলবেন যে এটা কিভাবে, এর মূল পদ্ধতিটা কি? এটা সবাই বলে, এই বিষয়গুলো তো সবাই বলে। আসলে বিষয়টা হলো যে আমরা দেখেন কোরআন অধ্যয়ন করছি, রাসূলের সিরাত, রাসূলের জীবনী আমরা পড়ছি, কিন্তু যেখানটায় গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটা হলো যে আমরা কোরআনটাকে আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করছি না, আমরা রাসূলের সিরাতটাকে আমাদের জীবনের সঙ্গে কি করছি না, প্রাসঙ্গিক করছি না। আমরা কোরআন পড়ছি, কোরআনে আল্লাহ অনেক চরিত্রের কথা বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বিভিন্ন নবীর চরিত্রের কথা বলেছেন, নবীর দুশমনদের চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনে যেমন ইব্রাহিমী চরিত্র তুলে ধরেছেন, ঠিক সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা তুলে ধরেছেন নমরুদের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে। আল্লাহ মুসাই চরিত্রের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন, সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের চরিত্রকেও কি করেছেন, কোরআনে চিত্রায়িত করেছেন। এখন আমাদের কাজ হলো যে আমরা কোরআন থেকে এই যে আমাদের যে পঠনটা, আমরা যে পাঠটা পড়লাম, কোরআন থেকে যেটা পড়লাম, যেটা জানলাম, সেটাকে আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। আমাদের জীবনে যে সমস্ত ফিরাউন রয়েছে, যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ মিলছে, সেই ফিরাউনদেরকে আমাদের চিনতে হবে। আমাদের জীবনের সঙ্গে ইব্রাহিমী আদর্শধারী যারা রয়েছে তাদেরকে চিনতে হবে, যারা মুসার আদর্শকে ধারণ করে রয়েছে তাদেরকে আমাদের চিনতে হবে। আমাদেরকে সময়ের নমরুদকে চিনতে হবে। যখন আমরা কোরআন থেকে এই চরিত্রগুলো নিয়ে সেগুলোকে আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করব, তখনই বলা যায় যে না, কোরআন অধ্যয়নটা কি হচ্ছে, আমার জীবনে উপকার বয়ে নিয়ে আসছে এবং কোরআনের প্রভাব আমার জীবনের উপর পড়বে। অন্যথায় ওখানে পড়ছি, ওখানে রেখে দিচ্ছি, কিছু জিনিস আমি জানলাম কিনা আমার জীবনের সঙ্গে তখনই কি হচ্ছে না, ফিট হচ্ছে না, এবং আমাদের জীবনের এত বড় ক্ষেত্র, এর ক্ষেত্রে কোনোটাই আমরা কি করতে পারছি না, কোরআনটাকে প্রাসঙ্গিক করতে পারছি না। একটা বিষয়। দ্বিতীয় নাম্বার বলেছি রাসূলের সিরাত। রাসূলের সিরাত যখন আপনি অধ্যয়ন করবেন, সেখানেও আপনি কতগুলো চরিত্র পাবেন, কতগুলো চরিত্র পাবেন। সেখানে আপনি চরিত্র পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি সেখানে চরিত্র পাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ঘোষণা হলো আনকুসুদ্দিন ওয়া আনা হাই, যে আমি আবু বকর জীবিত থাকবো আর দ্বীনের সামান্য ক্ষতি হবে, এটা আবু বকর জীবিত থাকতে হতে দেওয়া হবে না।
সুতরাং আবু বকরের চরিত্র আপনাকে খুঁজে নিতে হবে। আপনাকে খুঁজে নিতে হবে ওমরের চরিত্রকে, যে ইসলাম গ্রহণের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নই? আল্লাহ নবী বলেন, অবশ্যই আমরা হকের উপর রয়েছি। তো তিনি বলেন, ফাফিমাল ইখতিফা, তাহলে এই গোপনীয়তা কেন, এত লুকোচুরি কেন? চলুন আমরা প্রকাশ্যে এখন নামাজ পড়ব। সুতরাং এই চরিত্র খুঁজে নিতে হবে কিসের থেকে? রাসূলের সিরাত থেকে। আপনাকে রাসূলের সিরাত থেকে চরিত্র খুঁজে নিতে হবে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু। এক প্রান্তে ওমর আর এক প্রান্তে হামজা, মাঝখানে সালাত আদায় চলছে। কে আসবা? আসো। কে মায়ের কোলকে খালি করতে চাও? কে তার স্ত্রীকে বিধবা করতে চাও? কে তার সন্তানকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করতে চাও? আসো। এই চরিত্র আমাকে নবীর সিরাত থেকে খুঁজে নিতে হবে। সেই সাথে সাথে আমাকে খয়বরের আলী রাদিয়াল্লাহু আনহুর সেই চরিত্রকে খুঁজে নিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে নিতে হবে আমাদের। বুঝেন কি বিষয়টা? আমাকে খুঁজে নিতে হবে আনসার সাহাবাদেরকে। সে সমস্ত মহিলা রমণীদেরকে আমাদের মা বোনরা খুঁজে নিবে, যাদের বিরক্ত কথা ইতিহাসের পাতায় এখনো সংরক্ষণ করে লেখা রয়েছে, এবং সেগুলোকে খুঁজে নিয়ে আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। সেই সাথে সাথে আমাকে খুঁজে নিতে হবে সময়ের আবু জাহেলকে। সময়ের আবু জাহেলকে, সেই সময়ে আবু জাহেল ছিল, বর্তমানে সেই আবু জাহেলকে চিহ্নিত করতে হবে। আবু জাহেলের সঙ্গে রাসূলের আচরণ কেমন ছিল, সেই আচরণ আমাদের সিরাত থেকে শিখতে হবে। সময়ের যত আবু জাহেল রয়েছে, কিছু আবু জাহেলের নাম তো আমি এখানে বসেই বলতে পারি, কিছু আবু জাহেলের নাম এখানে বসেই বলা যাবে। শাহরিয়ার কবির, মুরগি চোরা শাহরিয়ার কবির, এ একটা আবু জাহেল, বর্তমান সময়ের একটা আবু জাহেল। স্পষ্টভাবে বলছে সময়ের আবু জাহেল একটা। এরকম আবু জাহেল আপনি আরো দেখতে পাবেন। এদেরকে আপনি যত বোঝান না কেন, যত যা কিছুই দেন না কেন, এদের কাজ হবে, এদের কাজ হবে। সময়ের আবু জাহেলদেরকে চিনে নিতে হবে। সেই সাথে সাথে আমাদের সময়ের আবু তালেব কারা, আবু তালেবদেরকে আমাদের চিনে নিতে হবে। সময়ের কিছু আবু তালেবও রয়েছে, আমরা ক্ষেত্র বিশেষ তাদেরকে অনেক সময় আমরা ইসলামের পক্ষে দেখি না, কিন্তু আমরা অবাক হয়ে যাই যে আল্লাহর নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহর নবীর যখন বিরুদ্ধাচরণ করা হয়, তখন তারা এমন ভাবে জ্বলে ওঠে যে কোনো আলেমকে অনেক সময় দেখা যায় যে এমন ভাবে তারা জ্বলে ওঠে, এবং সময় উপযোগী যেই কথাটা বলা দরকার, সেই কথাটা মানে বৃহত্তর উলামাদের মজলিস থেকে সেই কথাটা অনেক সময় আসে। যেমন আপনারা জানেন নারায়ণগঞ্জের সেই ক্ষমতাধর ব্যক্তিকে শামীম ওসমান, যার কথাটা ভাইরাল হয়েছিল খুব, যে নবীকে নিয়ে যে কটূক্তি করবে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। যে কটূক্তি করবে, বুঝতে পেরেছেন? ক্ষেত্র বিশেষ কিন্তু আমরা ইসলামের পক্ষে তাদেরকে, কিন্তু আমরা অনেক সময় ইসলামের স্বার্থে নবীর অবমাননার ক্ষেত্রে তাদেরকে জ্বলে উঠতে দেখেছি। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করেন। আমিন। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করেন। এজন্য আপনাকে আবু জাহেলও চিনে নিতে হবে, আবু তালেবদেরকেও চিনে নিতে হবে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ তাদের সঙ্গে করেছিলেন, তাদের সঙ্গে কোন জাতীয় আচরণ করেছিলেন, সেই আচরণগুলো আপনার ইতিহাস থেকে, রাসূলের সিরাত থেকে শিক্ষা গ্রহণ করে সেটা আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এজন্য বলেছি যে তিনটা বিষয়, এক হলো কুরআন, দ্বিতীয় নম্বর রাসূলের সিরাত, এরপরে আমাদের জীবন, অর্থাৎ কুরআন এবং সুন্নাহ অর্থাৎ রাসূলের সিরাতকে কি করতে হবে, আমাদের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকে যে সংকটের কথা আলোচনা করছি, আজকে যে সংকট নিয়ে আমরা এক সময় আলোচনা করলাম, যে সভ্যতার যে নব্য সংকট, এই সংকট ইনশাআল্লাহ আমরা দূর করতে সক্ষম হব। আজকে সংকট দূর করার জন্য বিভিন্ন প্রস্তাব পেশ করা হচ্ছে। আজকে সংকট দূর করার জন্য বিভিন্ন ব্যক্তিকে আদর্শ হিসেবে দাঁড় করানো হচ্ছে। কেউ বলছে মাহাথির, আর কেউ বলছে আরো অমুকতম। বিভিন্ন ব্যক্তির নাম সমাজের সামনে চলে আসছে সংকট নিরসনের জন্য। এই সমস্ত নামগুলো আমরা এই সমস্ত নামের বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু আমরা আরো বিষয় লক্ষ্য করছি যে এই সমস্ত মানুষের জীবনের সফলতা, আর অপরদিকে আমরা কিছু মুল্লাদেরকে খুঁজে পাই, সেই মুল্লাতন্ত্রের সফলতা, সেই মুল্লাদের সফলতা, সেই সফলতা দুয়ে তো আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কিন্তু আপনি কখনো ভুলেও সেই মুল্লাদের কথা উচ্চারণ করছেন না। কেন আপনি ভুলেও মুল্লাদের কথা উচ্চারণ করেন না? আপনি কি আসলে সমাধান চান? আপনি সমাধান হয়তো চান, আন্তরিকভাবে হয়তো চান, কিন্তু আপনার সমাধান চাওয়ার পদ্ধতির ভিতরে ওই যে সেই সংকটাপন্ন যে মানসিকতা, সেই মানসিকতা আপনি সেই আলোকেই আপনি সমাধান চাচ্ছেন। আজকে যেই মুল্লাদের কথা বলছি, সেই মুল্লারা সর্বপ্রথম রাশিয়াকে পরাজিত করেছে। যদিও তার আগে গ্রেট ব্রিটেনকে তারা পরাজিত করেছে। যদি ইতিহাসের আরো গোড়ায় চলে যায়, তাহলে তাতারদেরকে তারা পরাজিত করেছিল। আজকে যে মুল্লাদের কথা বলছি, আর সর্বশেষ এসে 2001 থেকে নিয়ে যেই মুল্লারা 2020 পর্যন্ত, 2020 এর ফেব্রুয়ারি পর্যন্ত যারা যেই মুল্লারা আমেরিকার মতো এই মোড়লদেরকে, বিশ্বের মোড়লদেরকে যারা নাকানি জুবানি খেয়েছে, বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি কখনোই সমাধানের জন্য আপনি সেদিকে তাকাচ্ছেন না। এজন্য আপনাকে অবশ্যই সমাধানটা খুঁজে নিতে হবে কোরআন থেকে। কোরআনকে আপনার জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। আপনার সমাধান খুঁজতে হবে রাসূলের সিরাত থেকে, রাসূলের সুন্নাহ থেকে। রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহকে অবশ্যই আপনার জীবনের সঙ্গে কি করতে হবে? প্রাসঙ্গিক করতে হবে। যখন আমরা এটা করব, তখন দেখবেন যে সমস্যা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। অন্যথায় কি হবে? অন্যথায় ওই চরিত্র যখন আমরা সেখান থেকে তুলে না আনবো, তখন ওই চরিত্রের সঙ্গে আচরণ কি হবে এটা আমরা বের করতে পারবো না। আমরা যদি সময়ের আবু জাহেলকে যদি না চিনতে পারি, সেই আবু জাহেলের চরিত্র যদি আমি বর্তমান সময়ের আবু জাহেলের সঙ্গে যদি ফিট করতে না পারি, তাহলে আমার এমন হয়ে যেতে পারে যে আমি আবু জাহেলকে না চিনে আবু জাহেলকে আমি আমার কি করেছি? অন্তরঙ্গ বন্ধু বানিয়ে ফেলেছি। এজন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে কোরআন এবং সুন্নাহকে, রাসূলের সিরাতকে আপনার আমার জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করতে হবে। জীবনের প্রত্যেকটা সমস্যা এটা কোরআন এবং সুন্নাহ থেকে আপনি যখন সেটাকে প্রাসঙ্গিক করবেন, তখন দেখবেন যে এর সমাধান ইনশাআল্লাহ যে সমাধান আসছে, সেই সমাধানটা অবশ্যই আপনার আমার গোটা পৃথিবীর মুসলিমদের জন্য অবশ্যই কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নব্য সংকট, সভ্যতার যে নব্য সংকট, এই সংকট থেকে উত্তরণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এবং সঠিকভাবে আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, এবং ইসলাম বিরোধী এবং ইসলাম বিদ্বেষী যারা রয়েছে এদের চরিত্র সমাজের সামনে নববী আদর্শের আলোকে খুলাসা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।